এখন আমি রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, লাগলে পরে দেবো, আগে 1 চামচ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ, হালকাভাবে ভেজে নেবো চিংড়ি মাছটা, খুব বেশি ভাজবো না, তাহলে রবার্টের মতো শক্ত হয়ে যাবে। হালকাভাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে সবজি। এখানে পুঁই শাক নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, কাঁঠালের দানা, আর দিয়ে দিয়েছি 2টো বড় বড় সাইজের কাটি করতে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি প্রায় 2 মিনিট মতো। এখন দিয়ে দেবো চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আজকে কিন্তু আমি এই পুঁই শাকের মধ্যে কোনো জল ব্যবহার করব না। এই সবজি থেকে যা জল বেরোবে এতে কিন্তু খুব সুন্দরভাবে পুঁই শাকটা রান্না হয়ে যাবে। জল দিলে কিন্তু তার টেস্টটা অন্যরকম আসবে, আর জল ছাড়া রান্না করলে তার টেস্টটা অসাধারণ আসবে। হালকা আছে আমি ঢেকে রান্না করে নেবো প্রায় 20 মিনিট। ওভেনের আঁচটা হালকা করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। সবজি থেকে যা জল বেরিয়েছে তাতে কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে, আর সবজিটা রান্নাও হয়ে গেছে। এই অবস্থাতে নামিয়ে নেব। যারা আরেকটু শুকনো শুকনো করতে চান তবে আরেকটু হাই আছে আপনারা এটা রান্না করে নিতে পারেন। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, গরম গরম ভাতের সাথে গরম গরম পুঁই শাকের তরকারি সার্ভ করবো। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।